সাবরুম মহকুমায় ভিলেজ নামক একটি মাইক্রো ফাইন্যান্স সংস্থার বিরুদ্ধে ঋণের টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সাতচাঁদ আর ডি ব্লকের অন্তর্গত থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার হতদরিদ্র বাসিন্দা জহর লাল দাসকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী প্রায় ১.৫ বছর আগে জহর লাল দাস ভিলেজ মাইক্রো ফাইন্যান্সের সাবরুম শাখা থেকে ৯০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। তিনি প্রতি মাসে ৪,৬৫৬ টাকা করে কিস্তি পরিশোধ করতেন। অধিকাংশ কিস্তি শাখা ব্যবস্থাপক অভিজিৎ সরকারের হাতে নগদে জমা দিয়ে ঋণ বইয়ে স্বাক্ষর ও তারিখসহ রসিদ নিতেন। এছাড়া ২টি কিস্তি গুগল পে এর মাধ্যমেও প্রদান করা হয় বলে দাবি পরিবারের। সম্প্রতি মেয়ের উচ্চশিক্ষার জন্য বন্ধন ব্যাংক থেকে ২ লক্ষ টাকার ঋণ নেওয়ার উদ্যোগ নিলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় জহর লাল দাসের সিবিল স্কোর খারাপ রয়েছে। এতে বিস্মিত হয়ে তিনি ভিলেজের সাবরুম শাখায় যোগাযোগ করেন। অভিযোগ, প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে শাখা ব্যবস্থাপক ভুলের কথা স্বীকার করেন এবং বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। পাশাপাশি আগামী ১৬ তারিখের মধ্যে ঋণ হিসাব হাল নগদ করে সিবিল স্কোর ঠিক করে দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে শাখা ব্যবস্থাপক ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে সংস্থার অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এমন ঘটনার শিকার আরও বহু পরিবার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনার নাম? আমার নাম জওহরলাল দাস। বাড়ি? বাড়ি থাইবুং। এটা কোন জায়গা? এটা সাবরুম আনন্দপাড়া ভিলেজ অফিস। এখানে কেন আছেন আপনি? আমি ভিলেজ অফিসে আইছি এই কারণে ভিলেজ অফিস থেকে আমি ৯০,০০০ টাকা একটা লোন নিয়েছি। কবে নাগাদ? আজকের থেকে প্রায় ১.৫ বছর আগে লোনটা নেওয়ানোর পরে তারা ভিলেজ অফিস থেকে আমার প্রতি মাসে ৪,৬৫৬ টাকা করে তারা লোন টাকা পরিশোধ করার লাগে ধার্য করে দিচ্ছে আমাকে প্রতি মাসের ২৭ তারিখ। আমি প্রতি মাসের ২৭ তারিখ ডিউ টাইম তার টাকা তারা দিয়ে গেছি। দিয়ে যাওয়ার পরে আমি আমার মেয়ের কলেজের টাকা লাগা অন্য একটা কোম্পানির থেকে লোন নেওয়ার জন্য যখন পেয়ার করি তখন আমার ভিলেজ অফিসে আমার ৪৯,০০০ টাকার মতন একটা ডিওডি দেখা গেছে আমার নামে। আমার টাকাটা জমা হয়েছে না, এরকম একটা ওডি আমার সিভিলটা খারাপ দেখা গেছে। আমি লগে লগে ভিলেজের যে ব্রাঞ্চ ম্যানেজার তাদের লগে কথা গেছি, কথা বলার পরে তাই গেছে যে আমার ভিলেজ থেকে টাকা টাকা জমা হয়েছে সব, আমরা এখানে কী করে আবার হোটেল লেভেলের লগে কথা বলতে পারি। তো আমার এখন ভিলেজ বন্ধন অফিস থেকে আমার টাকাটা দিতেছে না, লোনটা দিতেছে না, আমার সিভিল খারাপ, লোন দিতেছে না। এখন আমার মায়ের জিএসটি নার্সিং করতেছে ৪ বছরের ভিতরে লাস্ট ইয়ার, এটা সামনের মাসের ১ তারিখ তার লাস্ট এক্সাম। তাইলে কলেজে যদি তাই আমার ওই কলেজে আমার প্রায় ২ লক্ষ টাকার মতন দেনা আছি। আমি লোন বন্ধন লইয়াই টাকাটা দিব। এই টাকাটা যদি না দিই তাহলে তারা কলেজ থেকে তাইলে অ্যাডমিট দিত না, পরীক্ষাতে বসতে আসতো না লাস্ট বছর। এখন আমি নিরুপাইয়া তাইলে এখানে আইছি ভিলেজ অফিসে আমি আইছি। তো আপনার এই টাকা আত্মসাৎ করছে কি? টাকার আত্মসাৎ তারা অফিস থেকে বারবার বলতেছেন যে আমাদের কাছে কাগজ আছে, আপনি টাকা দিচ্ছেন, আমরা টাকা জমা দিচ্ছি। আপনার কার সাথে কথা বলছেন? আমি ভিলেজ অফিসের ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা। নাম কি? তো অভিজিৎ সরকার তাদের নাম। তো কী কইছে? তাই নিয়ে কইছে যে যেহেতু একটা এই জায়গাতে তাদের অফিসের একটা ভেজাল হয়েছে, আমার থেকে ১৬ তারিখ পর্যন্ত সময় নিচ্ছে, ১৬ তারিখের ভিতরে তাই নিয়ে এটা চল করে আমারটা ঠিক করে নিচ্ছে। আপনি টাকা দিয়েছেন যে সমস্ত প্রমাণ আপনার কাছে আমার আছে? কাছে সব কিছু প্রমাণ আছে। তারা যে আমার থেকে টাকা নিয়েছে, তারা প্রতি মাসে আমাদের তারা একটা বই দিচ্ছে, বইতে তাই নিয়ে এন্ট্রি করে সব কিছু তাই নিয়ে সইতে আছে, সব কিছু এন্ট্রি করে দিচ্ছে। আমি যে টাকা দিচ্ছি আমার কোনো মাসের টাকা আমার তাদের কাছে ছিলাম না, আমি প্রতি মাসে টাকা না। আপনার টাকাটা এরা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে না? না, আমার অ্যাকাউন্টে না, তাদের অ্যাকাউন্টে জমা দিচ্ছে কিনা এটা তারা দেখা যাবে। আমার কাছে এখন ডিউ দেখা গেছে, আমার নামে আমি টাকা জমা দিচ্ছি না, এরকম তারা দেখা গেছে। এখন আপনারা কি আশ্বাস দিচ্ছে? আমার আশা দিচ্ছে এই মাসের ১৬ তারিখের ভিতরে আমার এই কাজটা শেষ করে দিব, সলভ করে দিব। সলভ করানোর পরে তারপরে আমার সিভিলটা এসে চেক করে দেখবেন। সিভিল যদি ভালো হয় তো তাহলে আপনার সবচেয়ে সরল এটা সিভিল ভালো না হলে এবার আপনার করণীয় যেটা আমি করণীয় দিতে পারি। আপনি তো একজন সৎ লোক, এইভাবে যে মানুষের সাথে প্রতারণা করছেন, এ নিয়ে আপনি কি দাবি করবেন? আমি তাদের কাছে বারবার কোথাইছি, ব্রাঞ্চ ম্যানেজার কোথাইছি যে আপনি যদি আমার কাছে যদি সলভ যদি না করে, আমি গরিব মানুষ, আমি নইলে অন্য একটা কেস মামলাতে যাওয়ার জন্য আমি একটা প্রস্তুত থাকবো। আমি সামনে কোম্পানির নামে আপনার নামে আমি এটা করবো, কিন্তু আদালতে যাবো। আদালতে যাবো এই কারণে আমি টাকাটা দিয়েছি। আমার টাকাটা আপনারা জমা হয়েছিল আমার নামে কি লেগে সিভিলটা খারাপ করে। আপনি প্রত্যেক মাসে এসে কার হাতে টাকাটা জমা দিতেন? অভিজিৎ সরকার ব্রাঞ্চ ম্যানেজার দেন, তাহলে আমার থেকে টাকা আনে হ্যান্ড ক্যাশ দিতেন? হ্যান্ড ক্যাশ নিতে 2টা কিস্তি কিন্তু আমি অনলাইনে টাইনের অ্যাকাউন্টে অনলাইনে টাকা দিচ্ছি। আর টাকা সব কিছু তাই না বইতে এন্ট্রি করে আমার বাড়ির থেকে টাকা আনি। অথচ আপনি অনলাইনে আপনার টাকা দেখান না? না, অনলাইনে আমি টাকা জমা দিচ্ছি যে আমার কাছে ওই রসিদে আমার কাছে স্ক্রিন রিপোর্ট আছে। টাইনের অ্যাকাউন্টে যে আমি টাকা জমা দিচ্ছি এই টাকাটা আমার স্ক্রিন রিপোর্ট আমার কাছে আছে। আমি প্রয়োজনে ওই স্ক্রিনশটও আমি দেখাবো। এখন আপনি এই যে
সাধারণ গরিব মানুষ তো এখান থেকে টাকা লয়, লোন লয়, হ্যাঁ, এ নিয়ে আপনি কি জানাবেন সার্বিক রাজ্যের জনগণকে? দেখ, আমার যে জায়গাতে আমার যা জিনিসটা আমার যে জায়গাতে ভুল হয়েছে, তারা ভুল করছে, তারা যদি এটা যদি সংশোধন করে দেয় তাহলে আমি এখানে আর অন্য কোনো কিছুতে যাওয়ার দরকার নাই, তাদেরটা তারা পরে চিন্তা করবো। তারা যদি ঠিক করে যদি না দেয় তাহলে তারা এখানে ব্যবসা করতে পারছে, তারা ব্যবসা আবার তারা চিন্তা করবো। আমি যেহেতু এই সম্রাটে যাবো, মিডিয়ার সাথে যেহেতু আমি যাবো এই জিনিস, তখন তারা চিন্তা করবে কী করবে তারা এটা।